तो आज हम एक दीदी के घर पे आए खाना खाने। हम खाना वाना खाए और अचानक से ये हम लोग अभयनगर और जीबी की जाने की सड़क पे बीच रास्ते पे ये दीदी का घर है। और अभी 12 बजे आए, हम लोग डिनर कर रहे थे। ऑलमोस्ट वहाँ पे टाइम देख सकते हो 12:30 हो गया है। खाना खा रहे थे और खाना ख़त्म हुआ नहीं कि पता नहीं कहाँ से लोग आए और गेट वेट तोड़ के अंदर आके मेरे भाई को अटैक किया। मेरे भाई का सर फटा हुआ है और बड़ा भाई का भी सर फटा हुआ है। यहाँ पर खून वून गिर के है। हम लोग खाना भी नहीं खा पाए पूरा, और पता नहीं क्या हुआ, कुछ नहीं कर सकते। क्या अचानक क्या हुआ हमें भी पता नहीं, समझ में नहीं आ रहा है। বলে কেন পুলিশে গেট খুলতাম, ওরা উগ্রতা মানে উগ্রভাবে বিহেভ করতেছে। ওদের মধ্যে একজন পরিচিত ছিল, তোমার আমি জিজ্ঞেস করলাম ভাই কি তোমার তুমি আসো মানে কি সে বিয়ে করে। ও দুইটা ইটের টুকরা নিয়ে এসেছিল, জোরে জোরে ঝিল ছুটছে, একটা মিস করছে আমার হাতে লাগলো। তো হাতে লাগার পরে আমি তারা জিজ্ঞেস করলাম ভাই কি আমি পড়ে গেছি। তো বাড়ির মালিকের যিনি মানে স্ত্রী উনি দৌড়ে ততক্ষণে নিচে আসছেন। পুলিশে দেখে উনি দরজা খুলছে, পুলিশ আছেন এখানে দুইজন কনস্টেবল। দরজা খোলার পরে হুড়মুড় করে তারা ঢুকে গেল। পুলিশ দরজা ভাঙতেছে, টিভি ভাঙতেছে, আমরা মারধর করতেছে। কারণ কি আমরা ভাত খেতে বসি, যদি মনে করতাম যে না ঠিক আছে ওইখানে কোনো ধরনের ড্রিঙ্ক করা হইতে আসলো বা কোনো ধরনের অশ্লীল ব্যাপার হইতে আসলো, হ্যাঁ মায়া ঢিকই বাইর কর বট মায়া। তা আমি বললাম ঠিক আছে তোমার চেক করো কিসের মায়া। তারাই ঘরের মধ্যে ঘুরলো ভালো, হেন জিনিসপত্র ভাঙচুর করলো, কিছুই পাইলো না। তারা চুপচাপ এখান থেকে বাইরে গেল। তখন শুধু পুলিশ দুজন দাঁড়িয়েছে, দাঁড়ান আমরা 10 জনকে পার্সি বাঁচাইছি। এভরিবডি ইজ ইনজিওর্ড বাট পুলিশ ওয়াজ ওভার দেয়ার। সাথে সাথে আমরা সিটি কন্ট্রোলে ফোন করছি। সিটি কন্ট্রোলে ফোন করার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কতজন পুলিশ সাহেব একটা ঢুকছেন। 2 সেকেন্ডের মধ্যে এসআই সাহেবও ছিলেন। তো ওনারা যদি এখানে থাইকেই থাকেন তো ওরা অ্যাটাক করলো কেমনে। আর যদি দ্বিতীয় কথা হলো পুলিশের ভূমিকা থেকে মানে কি মনে হচ্ছে, এখানে পুলিশের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় আসলো। দে ওয়াজ ডুইং নাথিং অ্যাজ ফার এজ আমার যতটুকু মনে হইল যে আমরা এত বছর পরেও স্বাধীন হয়েছি, এখনো ব্রিটিশ রুলে আছি, এইভাবে পাড়াইতেছে আমরা মানে। এবং পুলিশ ওয়াজ স্ট্যান্ডিং মানে বোকার মতন দাঁড়িয়ে। আমি আমার সব থেকে বড় ঘটনাটা কি আগে থেকে দেখেন, প্রথম কথা হইল গিয়া যিনি বাড়ির মালিক উনি একজন টিচার, ওনার নাম সমীরণ কর্মকার। আর 2 বছর বাকি রয়েছে ওনার রিটায়ারমেন্টের। এই যে ওনার স্ত্রী 45 বছর বয়সের একজন মহিলা। হ্যাঁ, সমীরণ কর্মকারের ভীষণ না, ওনার স্ত্রীরে মারধর করছে না, ওনার মেয়েরাও মারধর করছে না, বা হয়তো বা করছে কিনা আমরা তো তখন এই সাইডে আমরা নিজের জান বাঁচাইতেছি। আমরা কেমনে দেখুন, শুধু এইটুকু দেখলাম দরজাটা। হ্যাঁ, সমীরণ কর্মকারের ভীষণ মারধর করছে, সমীরণ কর্মকারের মারধর করছে। কারণ কি, আরে ভাই কেড়ে মারতেছো কি ব্যাপার কোন না। হ্যাঁ, কথা কই বউ দাঁড়াও কি হয়েছে, মাইরো না দাঁড়াও না। তারা জাস্ট ঢুকলো, ঝটিকা সফরে মারধর করলো। অ্যান্ড ওদের মধ্যে একজন ওনার পাশের বাড়ি। এর মধ্যে কি কারণ নাম জানেন? একজনের ডাক নাম আমি কইতে পারি, বাট ওনার মানে ভালো নাম কি আমি জানি না। ওনার পাশের বাড়ি, ওই ছেলেটার নাম আমরা সানি ডাকি। বাট কোনোদিনই ছোট ভাইয়ের থেকে বড় মানে উগ্রভাবে তারা কোনোদিন আমরা দেখছি না। সবসময় ওনার বাড়ি, এই যে সমীরণ কর্মকারের বাড়ি ঘুরতে ব্যাপারের দায়িত্ব আমিই ছিলাম। আমি নিজেই ওনার বাড়ি ঘুরতে কোনোদিন আমি দেখছি না তারা কোনো উগ্রমনোভাব। আজকের এই ব্যবহারটা কোনো কারণ আমরা খুঁজে পেলাম না, কেন করলো কি ব্যাপার কিনা। এটা কি এই কারণে কোনো ধরনের পলিটিক্যাল ইস্যু নাকি আমরা কিছু জানি। কারণ পাড়ার কোনো বড় রাজে বা মুরব্বীদের এখানে আমরা দেখছি না। সব ছেলে ছোকরারা ওইখানে ঢুকলো, ঘরের মধ্যে তুমুল মারধর করলো, ভাঙচুর করলো, তুমুল। কোনো পলিটিক্যাল চক্র থাকলে মানে কাজের দিকে অবভিয়াসলি তার যদি পলিটিক্যাল ব্যাক না হয় তাহলে এমন কোনো পুলিশ সাপোর্ট কি করে পায়, পুলিশ সাপোর্ট কি করে পায় মানে কোন দলের দিকে ইঙ্গিত। অবভিয়াসলি পলিটিক্যাল ব্যাক মানে তোমার রাজ্যের মধ্যে যে সরকার আছেন তারাই তো পলিটিক্যাল ব্যাক করবো। অপোজিশন তো পলিটিক্যাল ব্যাক করে তারা তো সাহস জোগাইতে পারবে না, যারা রুলিং আছে তারাই করবে। আমার বলতে আমি যেটি বলেছি, হ্যাঁ আমি একজন অ্যাডভোকেট। আমার আজকে এটাই বলবো যে আমি আমার বোনের বাড়িতে
আমাকে রাত্রি ইনভাইট করে আমি চেম্বারের কাজ ছেড়ে আমি এখানে ডিনার করতে এসেছি। এটা কি আমার ভুল? এটা খালি আমরা কোন রাজ্যে থাকছি, কোন রাজ্যে থাকছি, কোন সময় থাকছি। আমার কথা তো যদি কোনো প্রবলেম হয়েও থাকে তো পুলিশকে জানানো যেত। ওরা ওদেরকে আরেকজন আমরা এখানে আমরা এক আহত আমরা যে ঘরের মালিক হাসবেন্ড উনিও আহত, আমরা 2 ভাই আহত, হ্যাঁ, তাছাড়া আরো 2 জন আহত, 5 জন।